আজকে আবার একটি নতুন আপডেটে আপনাদের সামনে চলে এলাম। তা আপনারা দেখছেন ডিজিটাল মুর্শিদাবাদ 24 ইউটিউব চ্যানেল। তো আজকে যে সম্পর্কে ভিডিও করতে চলেছি, অর্থাৎ আপনারা জানেন যে 100 দিনের টাকা মমতা ব্যানার্জি সরকার দিতে চলেছে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ যে কেন্দ্র সরকার 100 দিনের টাকার বঞ্চনার প্রতিবাদ জানিয়েছে মমতা ব্যানার্জি, সেই টাকা আপনারা পেয়ে যাবেন। আপনাদের 100 দিনের টাকাটা, সেই টাকা আপনারা পাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। কবে থেকে এই টাকা পাবেন, কারা কারা এই টাকা পাবেন এবং কি করতে হবে এই টাকা পাওয়ার জন্য, সেটা সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় 2 বছর ব্যাপী বঞ্চনার অবসানের লক্ষ্যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে, অর্থাৎ এই 100 দিনে যে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, সেই টাকার বঞ্চনার প্রতিবাদে এই টাকা অর্থাৎ রাজ্য সরকার সম্পূর্ণ টাকাটা এখন দেবে আপনাদের 100 দিনের টাকা। দেখতে পাচ্ছেন বঞ্চনার অবসান, শ্রমের সম্মান, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা নিজস্ব ফান্ড থেকে, অর্থাৎ রাজ্য সরকারের নিজস্ব ফান্ড থেকে দেবে। অর্থাৎ 100 দিনের প্রকল্পের টাকা বকেয়া মজুরি প্রদান করবে, অর্থাৎ যারা কাজ করেছিল তাদের টাকা প্রদান করবেন। দেখতে পাচ্ছেন। এবং এই টাকাগুলো কারা পাবে দেখুন, রাজ্যের প্রতিটি জেলার সকল অদক্ষ শ্রমদানকারী বকেয়া মজুরি দেওয়া হবে। অর্থাৎ যাদের 100 দিনের জব কার্ড রয়েছে এবং যারা কাজ করেছেন তাদেরকে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন। 100 দিনের কাজের মজুরি পাওয়া শ্রমদানকারী আইনগত অধিকার, কিন্তু এই মজুরি দীর্ঘ 2 বছর বেশি সময় ধরে কেন্দ্র সরকারের কাছে বকেয়া রয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকার এই বকেয়া টাকা না মেটানোর কারণে রাজ্য সরকার তার নিজস্ব ফান্ড থেকে এই টাকা প্রদান করবেন। এই টাকা প্রদান করার জন্য রাজ্য সরকার তার 3,700 কোটি টাকা বরাদ্দ করেছে এই ফান্ডে। অর্থাৎ 100 দিনের টাকা প্রদান করার জন্য 3,700 কোটি টাকা বরাদ্দ করেছেন রাজ্য সরকার। আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখুন, তাহলে এবার কখন টাকাটা দেবে এবং অর্থাৎ আপনারা এই টাকাটা কখন পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা জানেন যে আপনাদের এই টাকা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা তারা তাদের অ্যাকাউন্ট নাম্বার ভেরিফাই করেছে এবং সেই অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিডটা সেটা জমা দিয়েছে এবং এই টাকাটা আপনারা পাবেন 1 মার্চ 2024 থেকে। অর্থাৎ 1 মার্চ 1-3-2024 তারিখ থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে যাবেন। সেটা যেটা আপনাদের ব্যাংক ভ্যালিডেট করা হয়েছে সেই টাকাটা আপনার 1 মার্চ 2024 তারিখ থেকে পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাক্টিভ রাখবেন এবং যে আইএফসি কোডটা দিয়েছেন সেই আইএফসি কোড এবং ব্যাংকটা দিয়েছেন সেই ব্যাংকে একবার লেনদেন করবেন, কারণ সেই অ্যাকাউন্টটি যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে না। সেহেতু আপনারা 1 মার্চ 2024 তারিখ থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটি চেক করবেন, আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি। এবং বকেয়া মজুরির অর্থ প্রদানের ক্ষেত্রে বিষয়টি সংশ্লিষ্ট অদক্ষ শ্রমদানী মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা যে টাকাটি পাবেন, আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনাদের টাকাটি পাঠানো হয়েছে, আপনারা আপনাদের ব্যাংকে আপনারা যোগাযোগ করুন। সেটা মমতা ব্যানার্জি সরকার অর্থাৎ রাজ্য সরকার সেটা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। রাজ্য সরকার 2024-25 আর্থিক বর্ষে নিজস্ব তহবিল থেকে কর্মশ্রী প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার বছরে কমপক্ষে 50 দিন পাবে। আপনারা জানেন এবং বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছেন বা বিভিন্ন সংবাদ মিডিয়াতে দেখেছেন যে 100 দিনের টাকার প্রতিবাদে মমতা ব্যানার্জি সরকার বিভিন্ন ভাবে কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, সেক্ষেত্রেও তারা সেই চাপ সৃষ্টি করে সেই টাকাটা পায়নি। তাই মমতা ব্যানার্জি সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে 50 দিনের টাকা, অর্থাৎ 50 দিন করে কাজ দেবে। অর্থাৎ প্রতি বছরে যেমন কেন্দ্র সরকার রয়েছে 100 দিন করে টাকা পাবে, সেক্ষেত্রে প্রতি বছর এখন আপনারা 50 দিন করে টাকা পাবেন। তো 1 মার্চ 2024 তারিখ আপনার অ্যাকাউন্টে চেক করুন, আপনারা টাকাটা খুব শীঘ্রই পেয়ে যাবেন।